এক জঙ্গলে একটি সিংহ ঢুকে পড়ল এবং সমস্ত জঙ্গলে বলল, আমি তোমাদের রাজা। হরিণ তা মানতে না চাইলে তাকে সে দৌড়াতে লাগল। তখন সমস্ত প্রাণী তা দেখল এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে ভাবতে লাগলো কি করা যায়। কিছুদিন পর সমস্ত জঙ্গলে সকল প্রাণী একত্রিত হলো পরামর্শ করার জন্য। সেখানে শিয়ালকে প্রধান করা হলো। শিয়ালের পরামর্শ মানবে সবাই। তারপর শিয়াল বলল, আমাদের উচিত সিংহকে রাজা হিসেবে গ্রহণ করা এবং তার সাথে দেখা করা, নয়তো সে আমাদের ক্ষতি করে ফেলতে পারে। তাহলে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। এই হলে বনে বিশৃঙ্খলার দেখা দিবে। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা চাই সবসময় বন শান্ত থাকুক। এই কথা শুনে সবাই কেমন যেন হয়ে গেল। তখন বানর বলল, আপনি যা বলবেন তাই হবে। আমাদের এটা করা উচিত। তখন সবাই একে একে সিংহের গুহায় চলে গেল। প্রথমে শিয়াল গেল। তাকে দেখে সিংহ বলল, আমি এই জঙ্গলের রাজা, তুমি কি তা মেনে নিয়েছো? মেনে নিলে ভালো, না নিলে সমস্যা হবে, তা বুঝে শুনে এসেছে তো? আসলে ভালো। পরে শিয়াল বলল, আমি সবকিছু মেনে নিয়ে আপনার কাছে এসেছি। তারপর একে একে সবাই আসলো সিংহের কাছে এবং তাকে রাজা হিসেবে গ্রহণ করলো। এবং সে খুশিতে ভাবতে লাগলো, আমি এত সহজে রাজা হয়ে গেলাম। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। এদিকে খরগোশ সেখানে না গিয়ে হারতে লাগলো এবং হারতে হারতে সিংহকে বন থেকে তাড়ানোর কথা ভাবতে লাগলো। সে বারবার ভাবতেছে এবং হারতেছে এবং মাথা চুলকাচ্ছে। হঠাৎ করে একটি বুদ্ধি সে পেয়ে গেল। সে তখনই দৌড়ে সিংহের গুহার দিকে চলে এলো। তখনই দেখলো সিংহ গুহা থেকে বের হয়ে আসছে। তখন সিংহ বলল, তুমি কাল এলে না, আজকে কি বলবে বলো? তুমি কি আমাকে রাজা হিসেবে মেনে নিতে পারছো না? তোমার বন্ধু বান্ধব সবাই আমাকে রাজা হিসেবে মেনে নিছে। তখন খরগোশ বলল, আমিও আপনাকে রাজা হিসেবে মেনে নিব, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। সেটা কি আমি আপনাকে বলবো? এই বলো, কি সমস্যা? আমাকে তুমি অনায়াসে সবকিছু খুলে বলতে পারো। আমি কাল আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারি নাই, কারণ একটা বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছিল। নয়তো কালকে আমি এখানে সবার সাথে থাকতাম। আমি যখন বন থেকে বের হলাম, আমাদের ওখানে একটা নলকূপ আছে। সেখানে দেখলাম আপনার মতো আরেকটা সিংহ রাজা হিসেবে নিজেকে দাবি করছে এবং আমাকে বলল, কই যাস? আমি তো বনের রাজা। আমি তখন ভাবতে লাগলাম, এটা কেমন হলো? আমাদের তো রাজা মশাই গুহায় থাকে, সে কি করে এখানে আসবে? আর আসার সম্ভাবনাও নাই। কিন্তু জানেন, সে আমাকে ভয় দেখাতে লাগলো এবং বলতে লাগলো, তুই যদি আমার কথা না শুনে চলে যাস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি আর কি করব বলেন? আমি সেখানে চলে গেলাম এবং আমি তাকেই রাজা হিসেবে মনে করছিলাম, কিন্তু আমার ভুল ভেঙে গেছে। সে মিথ্যা কথা বলেছিল। এই কথা শুনে সিংহ রেগে গেল এবং খরগোশকে বলল, আমাকে তুমি তাড়াতাড়ি সেই নলকূপের কাছে নিয়ে চলো। তখন খরগোশ ও সিংহ হেঁটে হেঁটে নলকূপের পথে রওনা হলো। তখন খরগোশ বলল, রাজামশাই, আপনি ওদিকে তাকিয়ে দেখেন, ওখানে রাজা আছে। সে নলকূপে আরেকটা সিংহকে দেখল এবং সে রাগে ফেঁপে উঠল।